আজকে হচ্ছে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাকে যদি একটা এনএফএ দেওয়া থাকে, ওই এনএফএ কে কিভাবে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট একটা ডিএফএ তে কনভার্ট করতে পারি। তো যে মেথড ইউজ করে আমরা এই কনভার্সনটা করব তার নাম হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন মেথড। তো এই মেথডটা কিভাবে কাজ করে এটা যাওয়ার আগে আমাদের একটু বেসিক কথাবার্তা বলে নেওয়া উচিত। একটু রিকল করি যে আমরা প্রথম কখন এনএফএ কে ইন্ট্রোডিউস করছিলাম। আমরা এই প্রবলেমটা ডিএফএ দিয়ে সলভ করতে গিয়ে দেখলাম যে আমরা আসলে সলভ করতে পারতেছি না। এই প্রবলেমটা কি ছিল? এই প্রবলেমটা ছিল যে আমার একটা ল্যাঙ্গুয়েজ L1 দেওয়া থাকবে, and তার সাথে কনক্যাটেনেশন কি L2। তো L1 কনক্যাটেনেশন L2 করলে এরকম একটা বড় একটা স্ট্রিং হওয়ার কথা, যে স্ট্রিং এর মধ্যে আমরা চাইলে কোনো একটা জায়গায় এরকম একটা পারফেক্ট কাট খুঁজে পেতাম, যার জন্য কি হতো, প্রথমের অংশ কি L1 এ থাকতো, পরের অংশ কি L2। তো এই প্রবলেমটা যখন আমরা ডিএফএ দিয়ে সলভ করতেছিলাম তখন বেশ কিছু স্ট্রিং এর জন্য আমাদের আসলে অ্যাকসেপ্ট করার কথা ছিল বাট রিজেক্ট করতেছিল, এন্ড ভাইস ভার্সা। ফর এক্সাম্পল আমি যদি এই স্ট্রিংটা নিই, 0 1 0 0 1 0, তো আমার ডিএফএ কি করতো, আমার ডিএফএ কোন একটা স্ট্রিং এ যখনই 0 1 পেতো তখনই বলতো যে ওকে, এখানে আমার একটা কাট হবে, and এখানে যদি কাট দিই তখন আমি দেখবো যে ওকে ফাইন, এটা L1, কিন্তু এই অংশটা কি L1, সরি L2। এটা কিন্তু L2 না, কারণ এই ল্যান্ডটা কি, এই ল্যান্ডটা হচ্ছে আমার ইভেন, বাট আমার কি হওয়া লাগতো, আমার হওয়া লাগতো অড। তো তখন আমরা বলছিলাম যে এটা আসলে আমরা ডিএফএ দিয়ে সলভ করা ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই তখন আমরা এনএফএ কে ইন্ট্রোডিউস করছিলাম। এনএফএ কি করতে, এনএফএ হচ্ছে সেম স্ট্রিং এর জন্যই সে মাল্টিপল পসিবিলিটি দেখতে পারতো। মানে হচ্ছে এখানে 0 1 দিলে কি, 0 1 দিয়ে শেষ হলে কি হতো, এখানে 0 1 দিয়ে শেষ হলে কি হতো, সেইগুলা আহ, সবগুলো এক্সপ্লোর করে কি বলতো, ওকে এই 0 1 এর কার্ডটা একটা রং কার্ড, এই কার্ডটা কি একটা কারেক্ট কার্ড। এন্ড এটা বলতে পারার রিজন কি ছিল, এটা কারণ এনএফ এর মধ্যে আমরা একটা নন ডিটারমিনিস্টিক পাওয়ার হচ্ছে আমরা এনএফ কে দিয়ে রাখছি, যে নন ডিটারমিনিস্টিক পাওয়ারের কারণে এনএফ এর কাছে যদি মাল্টিপল পাথ থাকে, এনএফ সব সময় ওই পাথটাই ফলো করবে যে পাথটা দিয়ে গেলে সে কি অ্যাকসেপ্টেড হবে। ফর এক্সাম্পল যদি আমি বলি এখানে এই অংশটা হচ্ছে L1, এটা কি L2। তো আমার এনএফএ তার নন ডিটারমিনিস্টিক পাওয়ার দিয়ে সে সবসময় রাইট ডিসিশনটা নিত। তো এটুকু পর্যন্ত আমি যদি বলি তখন তখন আমার মনে হতে পারে যে এনএফএ মাইট বি মোর পাওয়ারফুল দ্যান ডিএফএ, যেহেতু এনএফএ এই প্রবলেমটা সলভ করতে পারতেছে বা ডিএফএ পারতেছে না, দেন অবভিয়াসলি এনএফএ মোর পাওয়ারফুল। বাট ইন রিয়েলিটি এনএফ এন্ড ডিএফ এর হচ্ছে সেম পাওয়ার, মানে কেউ কারো থেকে বেশি পাওয়ারফুল এমন না। কারণ হচ্ছে এনএফ আর ডিএফ কি আমার সেম ল্যাঙ্গুয়েজ সলভ করে। সেম ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছি, যে এনএফ ও রেগুলার ল্যাঙ্গুয়েজ সলভ করে, ডিএফ ও রেগুলার ল্যাঙ্গুয়েজ সলভ করতে পারে। আমরা যদি একটু রেগুলার ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটার ডেফিনিশন চিন্তা করি, রেগুলার ল্যাঙ্গুয়েজ কাকে বলে, যাদের জন্য হচ্ছে আমরা ডিএফএ এনএফএ বা রেগুলার এক্সপ্রেশন কনস্ট্রাক্ট করতে পারি, তাদেরকে হচ্ছে আমরা কি বলি, রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো এখন যদি এনএফএ আর ডিএফএ সেম ল্যাঙ্গুয়েজে সলভ করতে পারে, তার মানে হচ্ছে অবভিয়াসলি আমার এনএফএ কে ডিএফএ তে কনভার্ট করার একটা কোন একটা ওয়ে থাকতে হবে, রাইট? আচ্ছা, তো এখন এই জন্যই হচ্ছে আমরা এই মেথডটা ফলো করে দেখা ট্রাই করবো যে আসলে সবগুলা এনএফএ কে আসলে কি ডিএফএ তে কনভার্ট করা যায় কিনা। আচ্ছা, আর এখন এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই, যে আমাদের মধ্যে একটা মিসকনফিউশন থাকে যে কনকেটেশন মনে হয় কখনো ডিএফএ দিয়ে সলভ করাই পসিবল না, বা আমি যদি সলভ করিও প্রথমে হচ্ছে আমি এনএফএ করব, পরে এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করতে হবে। এমন কিছু নেই, ডিপেন্ডস অন দা অ্যাকচুয়ালি দা ল্যাঙ্গুয়েজ। আমরা যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ দেখি, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের ল্যাঙ্গুয়েজ। এটাও আসলে সিমিলার। সিমিলার বলতে এসেন্সে সিমিলার, যে এখানে L1 আসলে কনকেটেশন অফ L1 কনকেটেশন L2, এখানে L হচ্ছে কনকেটেশন অফ L1 L2। তো এই প্রবলেমটা একটু যদি দেখি, যে এই প্রবলেমটা কিন্তু আমরা আসলে ডিএফএ দিয়ে সলভ করছি। কিভাবে করছি চিন্তা করেন, যদি আমি L1 কনকেটেশন L2 বলি, তার মানে ল্যাঙ্গুয়েজটা কি দাঁড়ায়, 0 to the power n 1 to the power n, যেখানে বোথ ইভেন। তো এটা যদি আমি হচ্ছে ডিএফএ দিয়ে সলভ করি তাহলে কি হবে, যে প্রথম আমি ট্র্যাক রাখবো যে 0 কি ইভেন পাচ্ছি নাকি অড পাচ্ছি। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমার 0 হচ্ছে অড। ওকে, তো 0 যদি ইভেন হয় এন্ড তারপর যদি একটা 1 পাই, তাহলে আমরা পরের স্টেটে মুভ করব। দেন হচ্ছে আমরা 1 এর অড ইভেন এর প্যারিটি চেক রাখবো। ওকে,
তো অ্যাকসেপ্টিং স্টেট কারা হবে? আমার হচ্ছে অল ইভেন জিরোস অ্যাকসেপ্টিং, অথবা ইভেন জিরোস এর পর ইভেন ওয়ান পেলেও কি অ্যাকসেপ্টিং। ওকে, কিছু ট্রানজিশন বাদ আছে, যেমন আমি যদি এখান থেকে অড জিরো পাওয়ার পর যদি ওয়ান পাই, তাহলে রিজেক্টিং স্টেটে যাব। সেম ভাবে যদি আমি ওয়ান পাওয়ার পর জিরো পাই, তাহলেও কি রিজেক্টিং স্টেটে যাব। তো এখন থেকে আমরা আসলে আহ, এই প্রবলেমটাও ছিল কনকেটেশনের প্রবলেম, এটা হচ্ছে আমরা ডিএফএ দিয়ে ডিরেক্ট সলভ করছি। তো যদি সামারাইজ করি, তার মানে কি, যে কোনো একটা প্রবলেম ডিএফএ বা এনএফএ দিয়ে সলভ করা যাবে না এমন না, গেলে দুইটা দিয়ে যাবে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে আহ, কিছু রেগুলার ল্যাঙ্গুয়েজ আছে যারা হয়তোবা ডিএফএ দিয়ে সলভ করা ডিফিকাল্ট, অন দ্য আদার হ্যান্ড এনএফএ দিয়ে কম্পারেটিভলি ইজি ভাবে আমরা সলভ করতে পারি। এখন ডিএফএ দিয়ে ডিফিকাল্ট, তার মানে এটা না যে প্রবলেমটা ডিএফএ দিয়ে আনসলভেবল। প্রত্যেকটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, সে যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ হয়, তাকে ডিএফএ দিয়ে সলভ করাই যাবে। হতে পারে এটা যে আমার হয়তোবা অনেক টাইম লাগতে পারে, বাট ইভেনচুয়ালি আসলে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তো এখন আমরা আরেকটু একটু দেখি যে এনএফএ আসলে কিভাবে কাজ করতে। আমাদের এই এক্সাম্পলটার কথাও মনে থাকার কথা, যে এক্সাম্পলটা দিয়ে হচ্ছে আমরা এনএফএ কিভাবে কাজ করি এটা বোঝা ট্রাই করছিলাম। এখানে Q4 হবে আর অ্যাকসেপ্টিং হবে। আচ্ছা, এখন আমি অ্যাগেন এটা একটু রিভিউ করি, যে আমরা যে কোনো একটা স্ট্রিং নিই, লেটস সে এ বি এ। এখন বি এ এই স্ট্রিংটা নিলে আমার ফিটা দেখতে কিরকম হতো, যে হচ্ছে আমি Q1 থেকে শুরু করছি, Q1 এ পেলে কোথায় কোথায় যায়। Q1 এ পেলে হচ্ছে আমার হয় Q1 এ থাকে, অথবা কি, অথবা Q2 তে যায়। দেন Q2 থেকে এ রিড করলে কই যায়, সরি, Q1 থেকে এ রিড করলে কি হয়, Q1 থেকে এ রিড করলে আবার Q1 এ যেতে পারে, অথবা Q2 তে। Q2 থেকে এ রিড করলে আবার এনএফএ ডাইস। ওকে, এরপর যদি বি রিড করি, Q1 থেকে বি রিড করলে আমার এখান থেকে বি রিড করে কোথাও যাওয়ার জায়গা নেই, সো বি রিড করলে আমার এনএফএ ডাইস। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি Q2 থেকে বি রিড করি, তার মানে আমরা দুইটা জায়গায় আপাতত যেতে পারি মনে হচ্ছে। একটা কি, একটা হচ্ছে Q1, একটা কি, একটা হচ্ছে Q3। ওকে, এখন একটু দেখি আমরা এখানে Q2 থেকে বি রিড করে Q3 তে গেলাম, এন্ড এখানে আমরা Q3 থেকে কিন্তু অ্যাপসিলন রিড করে Q4 এও যেতে পারি। তার মানে আমরা এটা বলতে পারি না যে Q1 থেকে বি রিড করে আমরা আসলে Q4 এ যেতে পারি, রাইট? তাহলে এখানে হচ্ছে আরেকটা স্টেট হবে, সরি কেটে ফেললাম। আহ, এখানে আরেকটা স্টেট হবে, Q2 থেকে বি পেয়ে হচ্ছে আমি Q4 এ যাব। Okay, আর ফাইনালি যদি আমি এ থাকতো, Q1 থেকে এ রিড করে কোথায় কোথায় যেতে পারতো, Q1 থেকে এ রিড করলে আমার Q1, Q2, Q3 থেকে এ রিড করলে আমার Q4, এন্ড Q4 থেকে এ রিড করলে কি, আমার এনএফএ ডাস। এন্ড আমরা বলছিলাম যেহেতু আমার Q4 এটা অ্যাকসেপ্টিং স্টেট, তার মানে হচ্ছে সে এই পাথটা ফলো করবে। ওকে, এখন এটা আমরা আগে বুঝতে পারছিলাম, বাট এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, এখন একটু যদি খেয়াল করি, আমাদের এনএফএ তে আমি যদি একটা প্রিফিক্স পড়ি, প্রিফিক্স মানে কি, কোন একটা স্ট্রিং এর প্রিফিক্স হচ্ছে শুরু থেকে শুরু করে যে সাবস্ট্রিং গুলো হয়। যেমন এখানে এ একটা প্রিফিক্স, এ একটা প্রিফিক্স, এ বি একটা প্রিফিক্স। ওকে, তো আমি যদি কোন একটা প্রিফিক্স রিড করি, বা সিম্পলি বলি যে হচ্ছে আমি একটা স্ট্রিং রিড করতে করতে যাচ্ছি, এখন ডিএফএ তে কি হয়, ডিএফএ তে আমি যদি এ রিড করি, সে একটা নির্দিষ্ট স্টেটে শেষ হয়। এটার মানে কি, যে আমি যদি একটু দেখি, যে আমার এই ডিএফ এর মধ্যে আমি যদি 0 0 1 1 এরকম একটা স্ট্রিং থাকতো, 0 0 1 1 1, আমি যদি 0 0 1 করতাম, তাহলে কি হতো, 0 0 1। তো একটা পার্টিকুলার স্টেটে আসলে শেষ হয়। হাউভার, আপনি এখানে যদি একটু খেয়াল করেন, আমি যদি যখন একটা স্ট্রিং পড়ে যাচ্ছি, তখন কি আমরা একটা পার্টিকুলার স্টেটে শেষ শেষ হচ্ছি? না। কেন শেষ হচ্ছে না? দেখেন, আমি যদি শুধু এ পড়তাম, এ পড়লে কি হয়, এ পড়লে আমার Q1 এও থাকতে পারতো, Q2 তেও থাকতে পারতো, রাইট? আবার যখন আমি এ রিড করতেছি, তখন কি, সে এমন কিছু জায়গায় থাকতে পারতো না, যে Q1 এও থাকতে পারতো, Q2 তেও থাকতে পারতো, বা আবার
আওয়ার এনএফএ ডাইস, বা ডেড স্টেটেও যেতে পারতো। বা চিন্তা করেন যদি হচ্ছে আমি এ এ বি পড়তাম তাহলে কি হতো, তখন আমার Q1 Q3 Q4 এই স্টেট গুলোতে যেতে পারতো। আমি ডেট স্টেট কনসিডার করতেছি না, জাস্ট একটুকে বলি যে এ বি রিড করলে Q1 Q3 Q4 এই তিনটা স্টেটে যে কোনো একটা স্টেটে থাকতে পারতো। এখন এখান থেকে কি একটা ডিএফএ আর এনএফএ একটা বেসিক পার্থক্য বোঝা যায় না, যে আমার ডিএফএ তে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং যদি আমি রিড করতে করতে যাই, সে সবসময় একটা মাত্র স্টেটেই শেষ হবে। এই কারণেই এটা কি ডিটারমিনিস্টিক। হাউএভার অন দা আদার হ্যান্ড, আমি যদি একটু দেখি আহ, আমার এনএফ এর ক্ষেত্রে কি হয়, এনএফ এর ক্ষেত্রে একটা পার্টিকুলার মানে একটা স্ট্রিং রিড করতে করতে যখন আমরা যাই, সে কিন্তু একটা পার্টিকুলার স্টেটে শেষ হয় না, সে মাল্টিপল স্টেটে শেষ হতে পারে। এখন একটু দেখি, আমার একটা স্ট্রিং দেওয়া আছে, লেটস সে স্ট্রিং, একটা বড় একটা স্ট্রিং। এই স্ট্রিংটা আমি একটা স্ট্রিং দিলাম, এখানে আমি দিলাম, দিলে আসলে আমি একটু পর্যন্ত পড়ার পর কি কি হতে পারে চিন্তা করে দেখেন। মানে একটু পর্যন্ত পড়ে সে যে কোনো মাত্র একটা স্টেটে থাকতে পারে না। মানে সে হয়তো বা Q1 এ শেষ হতে পারতো। মানে মনে করেন যে আহ, একটু পর্যন্ত পড়ে সে হচ্ছে জাস্ট Q1 এ শেষ হলো, বা আমি যদি আরেকটু ফার্দার যাই, সে শুধুমাত্র Q1 এ যেতে পারতো, শুধুমাত্র Q2 তে শেষ হতে পারতো, বা Q3 তে শেষ হতে পারতো, বা Q4 এ শেষ হতে পারতো, বা একটা কি হতে পারতো, সে আসলে একটু পড়ার পরে আসলে ডেড স্টেটেও চলে যেতে পারতো। বা আরো কি হতে পারতো, আমরা যদি এই এক্সাম্পল গুলা দেখি, যে সে দুইটা স্টেটেও থাকতে পারতো, রাইট? মানে দুইটা স্টেটে থাকার পসিবিলিটি ছিল। বা আমি যদি বলি যে একটু পর্যন্ত রিড করার পর আমার এরকমও হতে পারতো যে সে Q1 অথবা Q2 এই সেট অফ স্টেটে থাকতে পারতো। কি বললাম? এই সেট অফ স্টেটে থাকতে পারতো। বা একটু রিড করার পর আমার কোনো একটা পাথ দিয়ে সে Q1 স্টেটে যেতে পারতো, আর অন্য একটা পাথ দিয়ে সে চাইলে Q3 তেও স্টেটে যেতে পারতো। তার মানে কি, একটু প্রিফিক্স রিড করার পর সে এই দুইটা সেটের বা এই দুইটা স্টেটের যে স্টেটে যেতে পারতো না। বা আমি যদি আরেকটু চিন্তা করি, এখানে আসলে সে একটা, দুইটা, অথবা এমনও হয় যে Q1 Q3 Q4 এমন একটা স্টেটেও যেতে পারতো। বা এসব যতগুলা হচ্ছে আমার এখানে স্টেট আছে, এই স্টেটে যে কোনো একটা কম্বিনেশনে যেতে পারতো। কি বললাম? এখানে যে স্টেট গুলো আছে, এই স্টেটের কম্বিনেশনে গেলে তার কিছু কম্বিনেশন Q1 Q2 Q3 হতো। যে Q1 একটা সার্টেন প্রিফিক্স বললাম, দেন আমি এই তিনটার যে কোনো একটা জায়গায় যাব, তাহলে আমরা বলতে পারি না যে ওই সার্টেন স্ট্রিংটার রিড করে সে Q1 Q2 Q3 এর একটা সেটে যেতে পারে। বা এমনও হতে পারতো যে আমি রিড করলাম, রিড করে আমি আসলে Q1 Q3 Q4 এ গেলাম। ফোর, এই জিনিসটা বুঝতে পারতেছি কিনা? এই জিনিসটা বুঝে এই কারণে ইম্পর্টেন্ট যে আমার যে এখানে আসলে সাবসেট কনস্ট্রাকশন নাম দেওয়া আছে, এই সাবসেট কনস্ট্রাকশনটা কেন বলতেছে? কারণ এখন আমি যে কাজটা করব, দেখেন, আমার আমি যদি একটু স্পেসিফিক এক্সাম্পলে যাই, যে আমি বললাম যে এ বি, এই অংশটা রিড করলে কি হয়। মানে এই অংশটা বলতে এ এ এন্ড হচ্ছে এখানে অনেকগুলা বি আছে। এ বি রিড করলে আমি আমার এনএফ এর মধ্যে হয় Q1 অথবা Q3 অথবা Q4 এই তিনটার যে কোনো একটাতে যেতে পারতাম। এখন আমি যদি এখন ডিএফএ তে কনভার্ট করি, তখন আমি বলবো যে এ বি পেলে তার, যেহেতু ডিএফএ তে একটা নির্দিষ্ট জায়গায় আসলে যাওয়া উচিত, তখন আমি বলবো যে এ বি পেলে আমার ডিএফএ তে Q1 Q3 Q4 এই সেটটাতে যাবে। তাহলে এখন চিন্তা করে, আমি কি এখান থেকে এটা বুঝতে পারতেছি যে আমি কোনো একটা স্ট্রিং রিড করতে করতে সে একটা স্টেটের একটা সাবসেটে যেতে পারে, অথবা সে দুইটা স্টেটের একটা সাবসেটে যেতে পারে, অথবা সে তিনটা স্টেটের একটা সাবসেটে যেতে পারে, অথবা কি চাইলে সে Q1 Q2 Q3 Q4 এই স্টেটের একটা সাবসেটও কি Q1 Q2 Q3 Q4 এই স্টেটে আসলে যেতে পারে। তার মানে যা হচ্ছে যে আমার আসলে অল পসিবল কম্বিনেশন চিন্তা করতে হবে। এন্ড আমি যদি অল পসিবল কম্বিনেশন চিন্তা করি, তাহলে এই এনএফ এর জন্য আমার
এমন কিছু একটা দেখতে ডিএফএ হবে। এখন এটা দেখতে একটু কনফিউশন মনে হলো, এটা অতটা কনফিউজিং না। এখানে ওয়ান মানে কি, এখানে ওয়ান মানে হচ্ছে কিউ ওয়ান। এখন এখানে কি, এখানে একটা স্টার্টিং স্টেট দেওয়া আছে, and আমরা দেখি আমরা আসলে কিউ ওয়ান থেকে স্টার্ট করতেছিলাম, এই জন্য এখানে কিউ ওয়ান এ দেওয়া আছে। এন্ড টু মানে কি, টু মানে হচ্ছে কিউ টু। এন্ড ওয়ান টু মানে কি, ওয়ান টু মানে হচ্ছে কিউ ওয়ান কিউ টু। ওয়ান টু ফোর মানে কি, কিউ ওয়ান কিউ টু কিউ ফোর। ওকে, আচ্ছা। তো এখন আমার এই যে স্ট্রিংটা এ এ বি, আমি যদি এই যে এনএফ এ দেওয়া আছে, আমার যে এখানে এনএফ এ দেওয়া আছে, এই এনএফ এর ইকুইভ্যালেন্ট যদি আমি হচ্ছে ডিএফ এ টা ড্র করি, তাহলে আমি এ এ বি রিড করলে, এ এ বি রিড করলে আমার এনএফ এ তে কোথায় যেত, হয় কিউ ওয়ান কিউ থ্রি কিউ ফোর, এই সাবসেটে যেত, রাইট? তো এই সাবসেটে যদি যাই, আমার ডিএফ এ তো এ এ বি রিড করলে কিউ ওয়ান কিউ টু কিউ ফোর এই সাবসেটে যাবে। ওকে, এখন এটা কিভাবে ড্র করছি বা কয়টা স্টেট হবে, এখানে আমি যদি অল পসিবল চিন্তা করি, তার মানে এখানে আমার কয়টা স্টেট ছিল আগে এনএফএ তে, চারটা স্টেট ছিল, রাইট? এন্ড এখানে কয়টা আছে, এখানে মোট আমি যদি গুণে দেখি 16টা স্টেট আছে, কয়টা, 16 স্টেট। তো বেসিক ফর্মুলা হচ্ছে, আমার এনএফএ তে যদি এনটা স্টেটস থাকে, আমার এনএফএ তে যদি এনটা স্টেট থাকে, তাহলে হচ্ছে আমার ডিএফএ তে টু টু দি পাওয়ার এনটা স্টেটস হবে এট ম্যাক্স। এট ম্যাক্স কেন বললাম, যে এতগুলা স্টেট হয়তো বা নাও লাগতে পারে, বাট এতগুলা স্টেট লাগতে পারে। এখন আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে, এটাকে কেন সাবসেট কনস্ট্রাকশন বলে। সাবসেট কনস্ট্রাকশন এই জন্যই বলে, কারণ এনএফএ তে আমি কোনো একটা স্ট্রিং দেওয়া আছে, এন্ড কোন একটা স্ট্রিং এর কোন একটা প্রিফিক্স যদি রিড করি, তাহলে কিন্তু আমি মাল্টিপল স্টেটে থাকতে পারি, মাল্টিপল স্টেটের কম্বিনেশনে থাকতে পারি। এখন সেটা হচ্ছে আমরা জানি না কোথায় কোথায় থাকবো। দ্যাটস ওয়াই আমরা কি করতে হবে, আমাদের টু টু দি পাওয়ার এনটা স্টেট কনস্ট্রাক্ট করা লাগতে পারে। এন্ড কিছু সময় হয়তো বা দেখা যাবে যে হচ্ছে টু দি পাওয়ার এনটা লাগতেছেও না। ওকে, বাট আমার এনএফএ তে মাল্টিপল স্টেটে যেতে পারতো, কারণ সে নন ডিটারমিনিস্টিক পাওয়ারটা হোল্ড করতো। হাওয়ার সিন্স ডিএফএ তে আমার সে নন ডিটারমিনিস্টিক পাওয়ারটা নাই, সে কোন একটা স্ট্রিং এর কোন একটা অংশ যদি রিড করি কোন একটা পার্টিকুলার টাইমে, তাহলে সে এই যে কোনো একটা নির্দিষ্ট স্টেটেই যাবে। এভাবে হচ্ছে আমরা নন ডিটারমিনিস্টিক জিনিসটাকে ডিটারমিনিস্টিকে নিয়ে আসতেছি। ওকে, তো এখন এখানে আহ আরো কিছু একটু বলা উচিত, সেটা হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট কারা কারা। অ্যাকসেপ্টিং স্টেট তারা হবে যাদের মধ্যে হচ্ছে আমার কিউ ফোর আছে। তো কিউ ফোর কোথায় কোথায় আছে দেখি। কিউ ফোর হচ্ছে আমার এ অ্যাকসেপ্টিং স্টেট, এ অ্যাকসেপ্টিং স্টেট, এ অ্যাকসেপ্টিং স্টেট, এ অ্যাকসেপ্টিং স্টেট, মানে যেখানে যেখানে কিউ ফোর থাকবে সেখানে সেখানে আমার অ্যাকসেপ্টিং স্টেট। তো আমার যদি কিউ ফোর একটা মাত্র অ্যাকসেপ্টিং স্টেট থাকে, একটা মাত্র অ্যাকসেপ্টিং স্টেট যদি কিউ ফোর থাকে, এখন আমাকে বললো যে টোটাল কয়টা অ্যাকসেপ্টিং স্টেট থাকে, এটা কিভাবে বের করতে পারি। এটা চিন্তা করেন, আমি যদি কিউ ফোর কে যদি অ্যাকসেপ্টিং স্টেট নিয়ে ধরে রাখি, বাকি কয়টা কম্বিনেশন হতে পারে, বাকি টু ইন্টু টু ইন্টু টু, তার মানে কয়টা, দুগুণ চার, চার দুগুণ আট। আর এখানেও দেখি যে আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা কি অ্যাকসেপ্টিং স্টেট থাকবে। আচ্ছা, যদি এটা বলি যে হচ্ছে আমার এখানে ধরেন আমার শুধুমাত্র কিউ ফোর না, কিউ টু ও হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট, তাহলে কয়টা স্টেট থাকবে যারা হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট হবে, এটা কি হচ্ছে আমরা না দেখে বলতে পারি।